আল্লাহ পাক আপনার দাসত্বটা কি জানা দরকার না? আল্লাহর দাসত্ব কি আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবীর আদেশে হ্যাঁ বলে মেনে নেওয়া, সেই অনুযায়ী জিন্দেগি করা, এটা আমার দাসত্ব করা, আমাকে খুশি করা। আমি যে তোমাদেরকে বানিয়েছি এই উদ্দেশ্য ওটা পালন করা। নবী যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দেওয়া, ওই দিকে না যাওয়া, ও থেকে নিজেকে দূরে রাখা, ওই কাজটাকে রাসূলের নাই না বলা, এটা আমারই ইবাদত, আমারই দাসত্ব করা, আমাকে খুশি করা। কেননা মুখ আমার ভাবিবে কথা কাজ আমি আল্লাহ। তাহলে নবীর হ্যাঁ হ্যাঁ বলতে হবে, নবীর নায়ে না বলতে হবে। এটা হলো আমাদের কাজ, এটা আল্লাহ দিয়েছে। এ নওজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াজারে জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবীর বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবে, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে, কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকে নাই না বলে, নবীর হায় হা বলে নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। এই যুবক, মৃত্যু সবার হবে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের সিএম হোক, পিসাব হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার। পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার। একটু একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছ, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রাসূলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসা দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, ওয়া আলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আজ বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেরিয়ে বলে আমি নাকি নবী পাকের গোলাম। এই যুবক, আজ নবীর আগে মুহাম্মদ লিখে মুসলমান দাবি করে, আল্লাহ নবীর
বংশধরদের সমালোচনা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মত। এটা বড় দুঃখের বিষয়। তাই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিলগুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়েদের জানাজা হয়ে গেছে। শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে। লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে ঘুরছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে। বসো। ও বেচারি আমায় ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম চোখে দেখতে পাই না। তোমরা দেখতে তো পাচ্ছ, এটা ভাবো। আল্লাহ চোখ দিয়েছে, তুমি কি ভাবছো তোমার হিসাব নেবে না? ও তো একদিক দিয়ে পাস, ও চোখের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। কিন্তু তোমাকে আমাকে দিয়েছে বলে মনে করে যে ছেড়ে দিয়েছে নাকি? এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। হ্যাঁ, দুনিয়ার বিহায়া নাচনে ওলিদেরকে দেখার জন্য তোমরা যাও, হাফ প্যান্ট পরা মেয়ে দেখতে তোমরা যাও, নবী বংশের বাচ্চা দেখার শখ যাই নেই? আলেমদের মুখ দেখতে মন যায়নি, মা বাপের মুখ দেখতে মন যায়নি? এর হিসাব নেবে না? নেবে না, সব নেবে। তবে আমাদের ছেলেরা আল্লাহ কার অনেক পরিবর্তন হচ্ছে, তাই তো নাকি গো? আর আন্ডার প্যান্ট ওলিদের পছন্দ আর করে না আমাদের ছেলেরা, করে নাকি? আমাদের ছেলেরা এখন কোরআনের প্রেমিক হয়েছে, রসুলের প্রেমিক হয়েছে, মাহফিলে বসা অভ্যেস হয়েছে। বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশির কথা, বড় খুশির কথা। এ লক্ষণ খারাপ নয়, ভালো। কেন দুনিয়া বা চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। আমি ওই শাহাবুদ্দিন মৌলানাকে দেখছি ওখানে বসে আছে। আসো আসো। আরে তুমি কি দল করো না করো সব পরের কথা, তুমি আমার ক্লাস একসাথে পড়াশোনা করে যাও। সব একটা মৌলানা মানুষ, ওর সম্মান আছে। এই অসুবিধা হচ্ছে তোমাদের, থাকে বাপ চলে যেতে পারো, কাউকে জোর করি না। আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, ওর সঙ্গে তোমার কারো ঝগড়া থাকতে পারে, ওটা হচ্ছে ঝগড়ার জায়গায় ঝগড়া। কিন্তু আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি। এখন কে কোন কালার, কে কোন দলের আমাদের কোনো ব্যাপার আছে নাকি গো? না, এখানে আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর দাস দাসী। এবারে আমাদের দুনিয়া চলতে গিয়ে এর এই দিক, ওর ওই দিক, ওর ওই দিক, ও সব থাকবে রে বাবা, দুনিয়াদারি তোটা থাকবে। আমার ভাইকে দেখতে পেলাম ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ্জামানের টাইটেল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এবং জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরিও করে। মনে চাকরিটা আছে তো নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। বসো। বেচারি বসে আছে দেখে একটু ডাকলাম। কি গো, অসুবিধা হলো? পিছনে যারা দাঁড়িয়ে আছো তোমরা তো কখন যে ছুট মারবে বোঝা মুশকিল, ওই জন্য মনে দাঁড়িয়ে আছো। অসুবিধা হলো নাকি? একটু হাত তুলে বলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো। মারহাবা, আল্লাহ কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। একটু সরে সরে আসা যাবে না? ওইটুকু জায়গার ফাঁকা পূরণ করতে পারলিনি বা এখনো রোদ গায়ে লাগছে? হ্যাঁ, তোরা সরে আয়, দেখবি যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। তোমরাও সেই রোদে রয়েছে তো একটু বসতে কি সমস্যা হয়? তেরপলে বসতে প্রেস্টিজে লাগছে? এই আমার যুবক গুণ, তেরপলে বসতে প্রেস্টিজে লাগছে? বসো, তোমাদের পীর ভাই হই না? বসো। তরুণেরা মুখে কথা নয়, এদিকে শুনো। আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি। আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের
দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে। রাসূলকে দেখতে গেলে এই চোখ লাগে না, হৃদয়ের চোখ লাগে। বুঝার চেষ্টা করো ও ভাঙর এলাকার মানুষেরা, ও নারায়ণপুর এলাকার মানুষেরা, বাপ ভাইরা মন দিয়ে শোনো গো। হ্যাঁ আমার আম্মা জানেরা, বোনেরা মন দিয়ে শোনে। আল্লাহ পাক জবান দিয়েছে, কথা দিয়েছে, মনে রেখে দেবে। তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম তোমার আমার মুখ ছিল, কিন্তু জবানে কথা ছিল না গো। এই জবানে কথাটা দিলকে একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো। যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে? সবাই আমার সঙ্গে বলো আর একবার, আল্লাহু আকবার। তিনি মহান আল্লাহ, যিনি আমাকে জবান দিয়েছে, তাই তোমার কাছে এসে সত্য কথা বলতে পারছি, তাই তোমাকে ন্যায়ের রাস্তা দেখাতে পারছি, তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ আমার তরুণেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই সামান্য রোগকে কিছুই মনে করো না। কেন কিয়ামতের কঠিন দিনটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথা রাখবেন দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিন কোনো গাছ থাকবে না, ওই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আমার কি দশাটা হবে। এই সামান্য রোদে যদি এত বাঁচার চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না? ঠিক আছে, আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো, এটা তোমাদের অপরাধ, অন্যায় নয়, এটা তোমাদের রাইট আছে, তোমরা খুঁজতেই পারো, অধিকার রয়েছে। কিন্তু তোমাদেরকে বুঝাতে চাইছি এই রৌদ্র তো শীতের রৌদ্র, এটা তো বড় আরামদায়ক রৌদ্র, কিন্তু এই রোদটা আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ অতটা নয়। কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন তোমার আমার কি দশা হবে? মাথার খেলগুলোকে নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিন তোমার আমার কি অবস্থাটা হবে? ওই দিনে কি করে তুমি আর এই কঠিন রোদ থেকে নাজাত পাবে, এটা নিয়ে কেউ চিন্তা করো না। ওই দিন নাজাত পেতে গেলে আল্লাহ নবীর খায়হা, নবী পাকের নাই না বলতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে পেয়ার করতে হবে, ওলির বাচ্চাদেরকে সম্মান করতে হবে, শরীফুল্ল সবদেরকে মহব্বত করতে হবে। শরীফুল্ল সব কারা? নবীর বংশ, সাহাবাদের বংশ যারা, এদেরকে সম্মান করতে হবে। এদের সাথে ছোট বড় কথা বলা যাবে না, হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। গরিবকে জুলুম করা যাবে না, গরিবের উপরে অত্যাচার করা যাবে না, এতিমের উপরে অত্যাচার করা যাবে না, বিধবার মাল ছেড়ে খেলে হবে না, বিধবাকে বঞ্চিত করলে হবে না, বিধবাকে অত্যাচার করলে হবে না। এ যুবক, অন্যায় যদি তুমি না করো, যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না, যাবে না, যাবে না। কেননা অন্যায়কে সাপোর্ট করাটাও বড় অন্যায়। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো সবাই? এখনো আপনারা সময় আছে, নিঃশ্বাস ফুরাই নেই। যদি এখনো ভুলের মধ্যে কেউ থাকেন, শুধরে যান, শুধরে যান। আপনি কি ভাবছেন জানি না আমি, যে যখন হবে তখন দেখা যাবে কোনি, বাপ কখন হবে তুমিও জানো না। আজকেই ঘরে যাবে, বুকে পেন হবে, কালকে জানাজা হতে পারে। কি গো, ঠিক না বেটি? কখন হবে তুমি কি করে জানবে? অতএব বাপ, ভাই, মা, বোন, জিন্দেগিতে যা ভুল হয়েছে হয়েছে, বাপ পরিবর্তন হও, আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, আল্লাহ ওয়ালাদের পক্ষে
থাকো, আলেমে হাক্কানীদের পক্ষে থাকো। যারা নবী বংশধরদের বিরোধী করবে, সে যত বড়ই নেতা মহারাজা হোক না কেন, সরদার হোক না কেন, যত বড়ই পণ্ডিত মহারাজ হোক না কেন, তার পক্ষে থাকা তোমার জন্য ইসলামে হারাম 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 চলবে না। শুনছেন না? শুনেন? তুমি সামান্য দুনিয়ার লোভ লালসায় যদি তুমি এই অন্যায়কে নাই বলে মেনে নিয়ে চলতে পারো, তোমার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দেখুন না, সামান্য রোদ আমাদের কষ্ট হচ্ছে বলি তো ভাইরা ছায়া করছে। এই খোঁজাটা অন্যায় নয়, কিন্তু কিয়ামতের দিন তো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিম ছাড়া। তুমি কি ভাবছো নাকি আমি চলে চলে ওখানে ঢুকে যাব? কাউকে জোর করে বসাবে না, ও কি কথা? মন যার যাবে সে বসবে। আজ আলহামদুলিল্লাহ এসেছে, তো আজ তো এসেছে ছেলেগুলো, কাল তো ছেলেগুলো এসতো না। এই এলাকায় জলসা কি আজ নতুন হচ্ছে না? আগেও হতো। জোরে বলো। দিনে হতো জলসা, রাত্রিরে হতো। দিনে তো মানুষের কাজ কাম থাকে, কাজ কাম ছেড়ে দিও, তারপরে যুবকগুলো এসেছে না আসেনি? কথা বলো। আর কাল তো জলসা হতো সন্ধ্যের পর রাত্রিরে, তাও রাত্রিরে কোনো যুবক মাহফিলে আসতো? যদি আসতো ফুচকার দোকান এদিক ওদিক ঘুরে চলে যেত। আল্লাহ কারে ছেলেগুলো পরিবর্তন হচ্ছে না? আমাদের অধিকার আছে এদেরকে বলা, কেন এদের নবীর বংশধর আমরা। আমরা দুটো কথা বলতে পারি, অন্যায় দেখলে দুটো মারতেও পারি, আমাদের জন্য চলবে। তোমরা মনে কষ্ট পাবে নাকি? এই দুটো যদি চড়চাপট দিয়ে কষ্ট লাগবে কেন? তোমাদের নবীর বংশের বাচ্চা আমরা, আমাদের গার্জিয়ান আমাদের ভালোর জন্য বলেছে, বকেছে, মেরেছে, ডেটেছে। কিন্তু তুমি কমিটি হলো বা তোমাকে কথা বলতে হবে না, তুমি আদর করে বলো যে ভাই একটু বসেন না ভাই। তার মন যাই বসবে, না মন যাই দাঁড়িয়েই শুনবে। আজ দাঁড়িয়ে শুনবে, কাল বসে শুনবে। বলুন আলহামদুলিল্লাহ। আশা যখন শুরু হয়েছে, জান্নাত একসাথে যাওয়া পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ। একটু জোরে বললেন না? খুশি নয় আমাদের সঙ্গে থাকতে? খুশি নয়? দুনিয়ায় সব সময় আমরা একসাথে থাকবো। এই যে কথাটা বললাম একসাথে জান্নাতে, এটা কি আপনারা রহস্য নিলেন নাকি কেউ? আচ্ছা, এর পিছনে দলিল নাই মনে করেছেন? হ্যাঁ, এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে মুখা, তারা বুঝতে পারছেন না? ফাঁসি, ফাজিল, বেহুদা, কথা বুঝে আসছে না? আল ঠেলা, দোর ঠেলা, আল কাটা, গীবত করা, পরম গরিবের মাল ছেড়ে খারা, তারা এখন ফতোয়া দিচ্ছে। ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন? আর পাওয়ারের জোর আছে, সে ধর্মের বিষয় যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে, আর আমরা কিছু বলতে পারছি না। তবে মনে রেখে দিও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ। শুনে রেখে দাও, আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে। বুখারীর হাদিস বলছে, শোনো, এমন সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে যুবক, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে বাবা। তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতু লাগা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কিছু করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ নবীকে ভালোবেসি অন্তর থেকে। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ।
কথা শুনছো যুবক? এটা হাদিস, বুখারীর হাদিস। আবার কোরআনের পরে যে কিতাবের দরজা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। শুনছেন না শোনেন? দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ বলো তো নাকি? না আমি ভারতের প্রধানমন্ত্রী? হ্যাঁ, এই কেন ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ, তাই না? তো এই ভালোবাসা যদি দাদা হুজুরের জন্য, তাহলে দাদা হুজুরকে ভালোবাসেন কেন? আল্লাহর কোরআন বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতে হবে। দাদা হুজুর হলেন উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম তাই ভালোবাসি, তাই মানি। আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে। দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষী করেন, সেটাও যেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের মূল মহব্বতটা কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এই মহব্বত কাকে বলে? তার কথা শোনা না কথা না শোনা? জোরে বলুন শোনা। তা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আপনাদের মানতে হবে না, হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আছে? আর কি হাফেজ আছে? আমি তোমাকে জিজ্ঞেস করবো নি ভাই, তুমি থাকলেও বললে বলবো ও আলাদা ঠিক। হাফেজ আর কি আছে? হাফেজ কেউ নেই এখানে? ইমাম সাহেব রয়েছে তো? হ্যাঁ, আমি আবার পড়ছি একবার, দেখুন কোরআনে আছে না নেই বলবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা নিচে থেকে কেউ বলুন। আচ্ছা তো হ্যাঁ, ইমাম সাহেব বলছে আচ্ছা। এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আমি জিজ্ঞাসা করতে লেগেছি, এ আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম। দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো, যাওর মাথাটা ফাটিয়ে দিয়ায়, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে গ্যাজার কেসে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাসী গুলোকে ফাঁসাবি না। মনে রেখে দিবি, এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদ্দাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরে, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কথা অবাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, নাইকে যদি ছেড়ে দি, নবী বংশধরকে ছেড়ে দি, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দি, পীর মাশায়েখদেরকে ছেড়ে দি, কোরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দি, মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে
তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি, তাদের সঙ্গে আসন নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে ইনসাফ বলাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাদের সঙ্গে আসন নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। শুনছেন তো বাপ, এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বাপের গল্প শোনাতে আমি এসিনি যে আমার বাপ আমার বাপ এই করে, আমার বাপ ওই করে, সব শোনাতে এসিনি আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। চেষ্টা করার কাজ আমার, বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছে আমি বাঁচাবো। শুনছেন না শোনেন না? বুঝার পরিবর্তন যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি। তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফিরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাদ হয়েছে, মিটে গেছে। আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও লোক হোসাইন 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 করে পাগল। এজিদ এজিদ কেউ করে না, কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই? আচ্ছা, এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল? গদির না হক না হকে? জোরে বলুন, হক না হকে। কারণ ইমামে হোসাইন পাক বলেছিলেন, আমার মা বোনেরাও শুনুন, ইমামে হোসাইন পাক বলেছিলেন যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাফওয়ালা চরিত্রবান সৎ হতো, তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল, আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না। কিন্তু এজিদ সারাবি, এজিদ গরিবদেরকে লোটে, এজিদ গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে, এজিদ তার প্রজাদেরকে শোষণ করে, এজিদ বেইনসাফি করেছে, এজিদ নাচ গানকে পছন্দ করে। এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয়, বিরুদ্ধে। আপনারা কার পক্ষে, এজিদের না হোসাইনের পক্ষে? তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয়, সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে? কত রকম শয়তানের প্ল্যান দেখেছেন, শয়তান আমাদেরকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে। কোন দিক দিয়ে যখন হয়নি, খেল তামাশার নামে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাবার প্ল্যান ইবলিস শয়তান করছে। সে তো ডাইরেক্ট করেন এর বাবা, তার চেলা চামটা আছে তাদের ঘরে দিয়ে করাচ্ছে। যা, আর আমাদের ছেলেরা হুঁশ নেই, হুঁশ নেই, চোখের নজরের খিদের জন্য চলে গেছে দেখতে। এই যুবক, এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ ওয়ালা আলিমে হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। গল্প বলছি না আমি, শুনিলাম, কেননা এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চৌধে অর্থ উলঙ্গ নারীর নাচ দেখতে চলে যাই, বিহায়া বিশ্বরিয়াতি ভাবে যারা চলে, তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে থাকি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে।
গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে না, ফিরে আসো জিন্দেগিতে। কেননা এই জমিনের উপরে তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশার নেশায় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা, রুজি, বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ, উকিল, ডিএম, বিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান তুমি এখনো সেই ফজরের বেলা উঠে মাঠে গিয়ে আর তেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে বীজ জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবনা নাই। ভাবনা আছে তোমাদের? আর আমি যখন তোমাদেরকে ভাবাই, তোমরাই তো আমার কথা নিচ্ছ না। যে ডাক্তার হয়ে কি হবে, জজ হয়ে কি হবে, উকিল হয়ে কি হবে? কি হবে মানে? ডাক্তারি করা কি হারাম ইসলামে? জজ হওয়া কি ইসলামে হারাম? পুলিশ হওয়া কি ইসলামে হারাম? তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয়, তাহলে আজকে এই যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে, এই জুলুমটা তাহলে সমাজে আর থাকবে? বলো, থাকবে না। যখন সমাজের জুলুম থাকবে না, গরিবের অভিশাপ থাকবে না, গরিবের যখন অভিশাপ থাকবে না, এই সমাজে আর অভাব অনটন থাকবে না। আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি, আর শুধু আপনারা কেন, কিছু বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এইটাই শুধু দিয়েছে ইসলাম। ইসলাম কাকে বলে? যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, তেমন ইসলামে মা বাপকে সম্মান, ভালোবাসা আছে। যদি আর সমাজ রুকেডেড হয়, নাই পরায়ণ হয়, তাহলে বাড়ির মা কোনো আর বৃদ্ধাশ্রমে যাবে না, বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না, মা বাপের মহাব্বত হবে। এরও নাম হলো ইসলাম। ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে, ইসলাম তেমন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন ব্যক্তি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, পুলিশ হয়, ব্যবসায়ী হয় এবং জালেম না হয়, গরিব দরদি যদি হয়, তাহলে তোমাদের এলাকায় গরিব থাকলে তোমাদের বাচ্চা কোন তাদের সেবা করবে। ইসলামের সবথেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো যুবকরা, তোমাদের তো জীবনটা জাহাবার হয়ে গেছে। বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে এডুকেটেড করাও, পড়াও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও। এগুলো ইসলামেরই হুকুম রে বাবা। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছেন। আমি দিনে মাহফিল করি, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কেন করি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা সবথেকে বড় কারণ, রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে, এতে সবের থেকে পাপ হচ্ছে। এই জন্য দিনে করে দিই। দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে কি?
মা বোনগুলো কোরআন শুনছে, শরিয়াত শুনছে, বাপ ভাইগুলো দেখুন এখানে বসে শুনছে। হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো, বাইরে থেকে 2-5টা বদমাইশ ছেলে আসতে পারে না, পারে না, একটা অঘটন ঘটে যাবে, বদনাম হবে ইসলামের। এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় আজ 4-5 বছর ধরে শুরু করেছি। আর একদিনেই তো সবাইকে দিনে করে দেওয়া যায় না, বুঝিয়ে 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 আজকাল আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে। শুধু আমার ফুরফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায়নি। কথা বুঝছেন না, বোঝেন না? ওটাকেও খুব শিগগিরই করব। ভালোবাসলে কথা শুনতে হবে, ঠিক না বেটি? না তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটু ব্যস্ত আছি আমি, নিশ্চয়ই আপনারা জানেন। খবর পেয়েছেন? কিসের খবর? ও, খবর পেয়ে গেছেন। কবে জানো? 21শে অঘ্রাণ, বাংলায় 21শে অঘ্রাণ, ইংলিশে 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে। আপনারা যাবেন তো সব? আমার ভাইয়েরা যাবেন তো? আমার আব্বারা সব যাবেন, মা বোন আর বাচ্চারা নয়।